দুর্বার সিনেমার শুটিং এর আগেই অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসায় ভাসালেন অভিনেতা সজল। অপু বিশ্বাসের যারা ভক্ত রয়েছেন, আপনারা কি জানেন যে আপনাদের অপু বিশ্বাস এখন কোথায় রয়েছে? বাংলাদেশে নাকি থাইল্যান্ডে? এবং তার দুর্বার সিনেমাটি শুটিং শুরু হবে আগামী 16ই ডিসেম্বর থেকে। তাহলে এই মুহূর্তে দুর্বার সিনেমার আগেই হঠাৎ কেনই বা চিত্রনায়ক সজল তাকে নিয়ে প্রশংসা করলেন, এবং কি প্রশংসা করলেন যেটা আপনারা জানলে আপনাদের নায়িকাকে আরো ভালোবাসবেন এবং আপনাদের নায়িকার প্রতি, অপু বিশ্বাসের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাবে। ঠিক এই মুহূর্তে শাকিব খানের পরে সজল নূর অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধতে যাচ্ছে, এবং দুর্বার নামক সিনেমাটি একটা অ্যাকশন থ্রিলার, মূলত এরকম একটা ধাঁচের গল্পের সিনেমা হতে যাচ্ছে, যেখানে অপু বিশ্বাস নতুন করে চমক নিয়ে নিজেকে ফেরাচ্ছেন। ঠিক সেই আগ মুহূর্তে সজল নূর তিনি যেটা মন্তব্য করেছে অপু বিশ্বাসকে নিয়ে, যে অপু বিশ্বাস খুবই আন্তরিক। ইতোমধ্যেই দুর্বার সিনেমার শুটিং এর আগে সজল নূর অপু বিশ্বাসের সাথে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এবং রিহার্সেলেও কিন্তু অপু বিশ্বাসের সাথে তিনি রিহার্সেল করেছেন, যেখানে তিনি অপু বিশ্বাসের সাথে মিশে বুঝেছেন যে হ্যাঁ, যেই অপু বিশ্বাস শাকিব খানের সাথে অনেক অনেক সিনেমা করেছিল, সেই অপু বিশ্বাসের ভেতরে আসলে জানাটা অনেক বেশি। মানে অপু বিশ্বাস সিনেমা সম্পর্কে, অভিনয় সম্পর্কে অনেক বেশি জানে এবং খুবই আন্তরিক। মানে সজল এরকমটা ফিল করেছে যে হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে যে আমি প্রথম কাজ করছি এটা মনেই হয়নি। তিনি আমাকে বুঝতেই দিচ্ছে না যে আমি তার সাথে প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। এর আগে তিনি বুবলির সাথেও কাজ করেছে, একটি নতুন সিনেমায় কাজ করেছে। এবারে প্রথমবার অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছে। তবে অপু বিশ্বাস এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছে, তিনি খুব শীঘ্রই, হয়তো 1-2 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে, এবং সেই দুর্বার নামক সিনেমাটিতে সজল নূরের সাথে মানে শুটিং এ নামবেন। ঠিক সেই জায়গা থেকে ভক্তরা এখন অপেক্ষায়। অপু বিশ্বাস যেহেতু বারবার বলছে যে আমাকে এই সিনেমাতে একটা নতুন ভাবে, পুরোটাই আলাদা অপু বিশ্বাসকে আপনারা পারবেন, যেখানে অপু বিশ্বাস নিজেকে ঘাম ঝরিয়ে নিজের ফিটনেস অন্যরকম ভাবে প্রেজেন্ট করবে, এবং দীর্ঘদিন পরে তার পর্দায় ফেরাটা নতুন একটা চমক হয়েই তিনি ফিরতে চাচ্ছেন, যেখানে বাংলাদেশের অন্যান্য নায়িকাদেরও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে ফেরার। তো অপু বিশ্বাস বেশ ভালোভাবে বন্দোবস্ত করেই থাইল্যান্ড থেকে ফিরছে এবং শুটিংয়ে ফিরবে। সজল নূরের অভিজ্ঞতা থেকে তিনি যে শাকিব খানের পরে অপু বিশ্বাসকে পাচ্ছে, তিনি এখানে বারবার শাকিব খানের নামটাও যুক্ত করেছেন যে হ্যাঁ, আমি অনেক অনেক সিনেমা দেখেছি তাদের সাথে জুটি বেঁধে, তাদের পর্দায় রসায়নটা ভালো। শাকিব খান এবং অপু বিশ্বাসের কথাই তিনি বলেছে, যে সেই জায়গা থেকে আমি যে তার সাথে কাজ করতে পারবো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। এবং তার যে অগণিত দর্শক রয়েছে, অপু বিশ্বাসের যে ফ্যান ক্লাব রয়েছে, ঢালিউড কুইন হিসেবে যে তাকে পরিচিতি পাইয়ে দিয়েছে, এটাও কিন্তু বড় একটা পরিচয়ের একটা জায়গা, যে অপু বিশ্বাস ভক্তদের ভালোবাসায় সবসময় থাকে। ঠিক সেই জনপ্রিয়তার এক ভাগ নায়ক হিসাবে আমিও পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে অপু বিশ্বাসের উপর তিনি খুবই ভালো পজিটিভ মন্তব্য করেছেন, যে তিনি খুবই আন্তরিক। শুটিং এর রিহার্সেলের আগে, রিহার্সেলে তিনি গিয়েছে এবং অপু বিশ্বাসের সাথে মিশেই তিনি আগামী দুর্বার সিনেমাটির শুটিং এর জন্য নিজেকে অনেকটাই অপু বিশ্বাসের সাথে ম্যাচিং করে ফেলেছে, অ্যাটাচড করে ফেলেছে, যাতে করে পর্দায় শুটিং করতে গেলে তাদের ভেতরে গ্যাপটা না থাকে, এবং নায়ক নায়িকা হিসেবে ঠিক শাকিব খান অপু বিশ্বাসের মতোই পর্দায় জুটি হিসেবে তারা রসায়নটা ফুটিয়ে তুলতে পারে। তো আপনারা যারা অপু বিশ্বাসের ফ্যান রয়েছেন তাদের জন্য অনেক বড় একটা নিউজ, খুব শীঘ্রই অপু বিশ্বাস বাংলাদেশে ফিরে আসছে, এবং দুর্বার নামক সেই সিনেমাটিতে তিনি শুটিংয়ে নামছেন। এবং পাশাপাশি সজল নূর তিনি যে অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসা করলেন, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।